প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় গরম ডিম আমরা সেদ্ধ যখন করার পর খোসা ছাড়াতে যাই খুবই মুশকিল হয়ে পড়ে। কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য। কোনো রকম অপেক্ষা করার দরকার নেই। একটি পাত্রের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে এইভাবে ডিমটাকে নাড়াতে থাকুন। ডিমটা একটার সঙ্গে একটা বাড়ি খাবে। এর ফলে দেখবেন হাত লাগানো ছাড়াই আপনাদের ডিম খুব সুন্দরভাবে খোসার থেকে আলাদা হয়ে যাবে। এই দেখুন, আমি জল ঢেলে নিয়েছি যাতে ডিমটা ঠান্ডা হয়ে যায়। আর আপনি দেখুন কোনো রকম হাত দিয়ে খোসা ছাড়াচ্ছি না, কত সুন্দরভাবে ডিমের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে দেখবেন খুব দ্রুত আপনারা হাত লাগানো ছাড়াই ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। পুরোনো চা ছাঁকনিগুলো থাকে, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি না। এই ধরনের পুরোনো চা ছাঁকনি ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কী কাজে? অনেক সময় দেখা যায় ধূপকাঠির স্ট্যান্ড হাতের কাছে থাকে না, বা এখানে সেখানে ধরলে পুরোটা জ্বলে না, কিছুটা জ্বলে নিভে যায়, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের পুরনো চা ছাঁকনি ফেলে না দিয়ে আপনারা কোথাও ফুটো করে নিন। আপনারা মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি এইভাবে চা ছাঁকনির ওপর রাখলে পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না।